আসসালামু আলাইকুম। ব্ল্যাকবার্ড টেক বিডি ইউটিউব চ্যানেলের পাইথন প্রোগ্রামিং কোর্সের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করছিলাম পাইথন কি, পাইথন কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে আমরা পাইড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখতে পারি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেরিয়েবলস কি এবং ডেটা টাইপ সম্বন্ধে আমরা একটু জানব। তো শুরুতে আমরা শুরু করি ভেরিয়েবলস নিয়ে। ভেরিয়েবলস হচ্ছে বেসিক্যালি আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি আমাদের বিভিন্ন ডেটা স্টোর করার প্রয়োজন হয়। যখন আমরা কোনো একটি ডেটা স্টোর করতে চাই তখন আমরা ভেরিয়েবল ব্যবহার করি। যেমন সিম্পলি যদি আমরা চিন্তা করি, আমরা যখন ম্যাথ করার সময় কোনো একটি ভ্যালু এক্স অথবা ওয়াই কন্টেইনারের ভিতরে রেখে আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করি, সিমিলার এই সেম কনসেপ্টটাই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। যেমন আমি যদি চাই একটি ভেরিয়েবলের ভিতরে একটি ডেটা স্টোর করব, লাইক আমি যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাই, আমি নেম নামের একটি ভেরিয়েবল নিতে পারি। নেম নামের ভেরিয়েবলের ভিতরে আমি একটি নেম দিব। ফর এক্সাম্পল আমি নেম নামের ভেরিয়েবলের ভিতরে জন লিখছি। তো এইটা হচ্ছে গিয়ে এই জন লেখাটা, জন একটা মানুষের নাম, এই নামটা একটা ডেটা আমাদের প্রোগ্রামিংয়ে, আমাদের সফটওয়্যারের কাজের জন্য এটা একটা ডেটা। সো এখন এই ডেটাটা আমি নেম নামের ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম, যেন আমরা পরবর্তীতে যে কোনো সময় এই নেম নামের ভেরিয়েবলের ডেটাটা ইজিলি কাজে লাগাতে পারি। যেমন এখানে আমি একটি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি যদি প্রিন্ট নেম, আমার সফটওয়্যারের ইউজারের নাম হচ্ছে জন। এখন আমি যদি একাধিকবার আমার ইউজারের নাম প্রিন্ট করতে চাই, তখন আমাকে বারবার হার্ড কোড করে জন লিখতে হবে। আমি যদি এটা রান করি, এখানে দেখা যাবে জন। এখন আমার তো বারবার হার্ড কোড করে লেখা পসিবল না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শেখার ক্ষেত্রে একটা ট্রেন্ড আছে, বা ট্রেন্ড না অ্যাকচুয়ালি, একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গিয়ে ডিআইওয়াই, ডিআরওয়াই, ড্রাই। সো এই ড্রাই অর্থ হচ্ছে গিয়ে ডোন্ট রিপিট ইয়োর সেলফ। মানে আমরা যদি কোনো একটা কোড যেটা একই রকম কোনো একটা কোড দ্বিতীয়বার যেন রিপিট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এটার অর্থ হচ্ছে গিয়ে আমি যখন আমার ইউজারের নেম জন, এখন আমি এই নেমটা বারবার প্রিন্ট করতে চাচ্ছি, এটা বারবার ইউজ করতে চাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমার 1000 লাইনের একটা কোড হয়ে গেল। সেই 1000 লাইনের কোডের ভিতরে আমার মোটামুটি 200-300 বার আমার জন লেখা হয়েছে, জনটা ব্যবহার করা হয়েছে। এখন কোনো কারণে আমার ইউজার তার ইউজার নেমটা চেঞ্জ করতে চাচ্ছে, সে জন না রেখে অন্য কিছু দিতে চাচ্ছে। তখন আমাকে যেটা করতে হবে যে আমার ওই 1000 লাইনের কোডের ভিতরে যে 200-300 জায়গায় আমার নামটা দেওয়া আছে, জন ইউজার নামটা দেওয়া আছে, সেই প্রত্যেকটা জায়গায় 200-300 বার যে আমাকে চেঞ্জ করতে হবে। তো এটা অনেক টাইম কনজিউমিং এবং অনেক আহ, পরিশ্রমের একটা কাজ। তো আমরা সিম্পলি যেটা করতে পারি যে আমরা নেম নামের একটা ভেরিয়েবল নিতে পারি। নেম নামক ভেরিয়েবল নিয়ে জন ইউজার নেমটা আমরা এই ভেরিয়েবলের ভিতরে সেভ করে দিচ্ছি। তারপরে আমাদের 1000, 2000, 5000 যত হাজার লাইনেরই কোড হোক না কেন, সেখানে যতবারই আমাদের নামটা ব্যবহার করা হবে, আমরা জাস্ট ভেরিয়েবল নামটা লিখব। যেমন আমি যদি এখানে লিখি নেম প্রিন্ট নেম লিখে যদি আমি রান করি, এখানে জনই প্রিন্ট হচ্ছে। তো এটার সুবিধাটা হচ্ছে আমি আমার যত বড় কোডই হোক না কেন, যত জায়গায় আমার এই নামটা ব্যবহার করার প্রয়োজন হোক না কেন, আমি যদি জাস্ট চেঞ্জ করতে হলে প্রথমে এসে এই ভেরিয়েবলের নামটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে যত জায়গায় নামটা ব্যবহার করা হয়েছে প্রোগ্রামিংয়ের, ঠিক তত জায়গায় নামটা চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ভেরিয়েবলের কনসেপ্ট। এখন ভেরিয়েবল আমরা নানা রকম নিতে পারি, যেমন এখানে নেম নিচ্ছি। এজ যদি কারোর করতে হয়, কারোর যদি এজ স্টোর করতে হয় কোনো একটা ইউজারের, তখন আমরা এভাবে এজ নামের একটা ভেরিয়েবল নিতে পারি। সেটা প্রিন্ট করলে অনেকটা এরকম দেখাবে। যদি এজ প্রিন্ট করি, তাহলে এখানে আমার এজের ভ্যালুটাই দেখাচ্ছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এখানে আমি ভেরিয়েবলের ভিতরে যেটাই স্টোর করব, সেই জিনিসটাই আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারতেছি। পাইথনে এমন কোনো ভেরিয়েবল নাম ব্যবহার করতে পারবো না যে ওয়ার্ডটা অলরেডি পাইথনে অন্য কোনো একটা কাজের জন্য ব্যবহার করা আছে। যেমন এখনও পর্যন্ত আমরা প্রিন্ট ফাংশনটাই দেখলাম। এখন এই যে প্রিন্টটা তো একটা ফাংশন। পাইথনে এই প্রিন্ট ফাংশনটা দিয়ে কনসোলে আমরা যা খুশি তাই সেটা প্রিন্ট করতে পারি। এখন আমরা এই প্রিন্টটাকে ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারবো না, কারণ এই প্রিন্ট লেখাটা অলরেডি পাইথনে
কোনো কিছু প্রিন্ট করার ফাংশন হিসেবে ব্যবহার করা হয়ে গেছে। তারপরে আরও অনেক কিছু আছে, যেমন আমরা যদি পাইথনে কোনো ফাংশন লিখতে যাই তখন আমাদেরকে ডেফ লিখতে হয়, ডিইএফ। দেখেন এখানে ডেফটা লেখার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে এই জিনিসটা পাইথনে অন্য কোনো কাজের জন্য অলরেডি ব্যবহার করা আছে। তো এখন ডেফ অর্থ হচ্ছে কি ডিফাইন, বা আমরা যখন কোনো ফাংশন ডিফাইন করি তখন এই ডেফ লেখাটা আমাদের লিখতে হয় ফাংশন নেমের আগে। সো যেরকমটা আমি আগে বললাম যে পাইথনে অন্য কোনো কাজে ব্যবহৃত হয়েছে এরকম কোনো ওয়ার্ড আমরা ভেরিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে পারবো না। তারপরে ধরুন আরও আছে ক্লাস। ক্লাসও একটা পাইথনে ক্লাস ডিক্লেয়ার করার জন্য ক্লাস নামের এই ক্লাস ওয়ার্ডটা ব্যবহার করা হয়। সো আমরা ক্লাস নামেও কোনো ভেরিয়েবল আমরা লিখতে পারবো না, কোনো ভেরিয়েবলের নাম আমরা ক্লাস দিতে পারবো না। তারপরে আরও কিছু লিমিটেশন আছে, যেমন কোনো ভেরিয়েবলের নাম সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। ভেরিয়েবলের নাম সবসময় যে কোনো ক্যারেক্টার অথবা একটা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে, আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারবে, বা ভেরিয়েবলের নাম কোনো সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। আমরা ভেরিয়েবলের নামের ভিতরে ইচ্ছা করলে সংখ্যা ঢোকাতে পারবো, কিন্তু সংখ্যা দিয়েই শুরুতে সংখ্যা বসিয়েই আমরা ভেরিয়েবলের নাম ডিফাইন করতে পারবো না। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, ভেরিয়েবল যখন আমরা ব্যবহার করব তখন ভেরিয়েবলের নামগুলো মিনিংফুল হতে হবে। যেমন আমি নেম নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, সেখানে আমি আমার ইউজারদের নাম স্টোর করতেছি। তারপরে এজ নামের একটা ভেরিয়েবল নিচ্ছি, এজ নামে একটা ভেরিয়েবলের ভিতরে আমি আমার ইউজারদের বয়সটা ডিফাইন করতেছি, বয়সটা স্টোর করতেছি। তারপরে আমি যদি চাই যে প্রফেশন নামে একটা ভেরিয়েবল নিয়ে এখানে আমি ইউজারের প্রফেশনটা স্টোর করতে পারতেছি। তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমার ভেরিয়েবলের নামগুলো সবসময় মিনিংফুল হতে হবে, যেন যে কেউ বা আমি যখন আমার কয়েকদিন আগে করে রাখা কোডটা আমি যখন আবার দেখব তখন যেন আমি ভেরিয়েবলের নামটা দেখে বুঝতে পারি যে এই ভেরিয়েবলটা আসলে কোন পারপাসে ব্যবহার করা হয়েছিল। ভেরিয়েবল আমরা এরকম ইচ্ছামতো উল্টাপাল্টা নাম দিয়ে রাখলে সেটা ভেরিয়েবলের নামটা মিনিংফুল হবে না, তখন আমরা বুঝতে পারবো না যে এটা আসলে কি হচ্ছে, মানে এই ভেরিয়েবলটা কোন কাজে ব্যবহৃত হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ভেরিয়েবলে কিছু নেমিং কনভেনশন আছে। যেমন আমাদের যদি ভেরিয়েবলের নাম, আমরা তো নেম যখন লিখলাম তখন এটা একটা ওয়ার্ডেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যখন ভেরিয়েবলের নাম লিখতে গিয়ে অনেকগুলা ওয়ার্ড দরকার হবে, যেমন আমি যদি লিখি এখানে যে ইউজার্স ইউজার্স নেম দুইটা আলাদা ওয়ার্ড, আমি কিন্তু মাঝখানে কোনো স্পেস দিতে পারতেছি না, কারণ আমি যখনই ভেরিয়েবলের নামের মাঝখানে স্পেস দিয়ে দিব তখন সেটা ভেরিয়েবলের নাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি ভেরিয়েবল নামের মাঝখানে কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না। একদম ভেরিয়েবলের নাম যত ওয়ার্ডই থাকুক না কেন সবসময় একসাথে লিখতে হবে। এখন এটা আলাদা করে বোঝানোর জন্য আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, ইউজার্স নেম। তাহলে এই আন্ডারস্কোরটা ব্যবহার করলে দেখা যাচ্ছে মাঝখানে একটু জায়গা আছে, কিন্তু আসলে এটা পুরো একটা ওয়ার্ড। পাইথন এটাকে একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে বিবেচনা করবে। আমাদের চোখে যদিও দেখা যাচ্ছে এটা দুইটা আলাদা ওয়ার্ড বা সেপারেট করা, কিন্তু পাইথনে যেন এরর না আসে সেই সুবিধার্থে আমরা এখানে দুইটা আলাদা ওয়ার্ডের মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতেছি। তারপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যখন মাঝখানে ভেরিয়েবল নামের দুইটা ওয়ার্ডের মাঝখানে যখন আমরা ক্যাপিটালাইজেশন করতে চাই, যেমন ইউজার্স আন্ডারস্কোর দিলাম, এখানে আবার নেম দিলাম। তো অনেকে আবার এরকমভাবে ভেরিয়েবলের নামটা ডিফাইন করে, যেমন ইউজার্স নেম, এরকমও করা যায়। আমরা প্রথম ওয়ার্ডটা স্মল লেটারে শুরু করে পরবর্তী যতগুলো ওয়ার্ড অ্যাড হবে ওখানে আন্ডারস্কোর না দিয়ে সেই ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা যদি আমরা ক্যাপিটালাইজ করে দিই তখন আমাদের ভেরিয়েবল নামটা পড়তেও একটু সুবিধা হবে আর কি, অনেকটা রিডেবল হবে। তো এই গেল ভেরিয়েবলের ডিসকাশন। এখন আমরা আসি ডেটা টাইপসের ডিসকাশনে। তো ডেটা টাইপস আসলে কি? ডেটা টাইপস হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক রকম অপারেশন করার জন্য নানা রকম ডেটা টাইপ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, পাইথনে বিল্ট ইনভাবে আছে। যেমন আমরা ডেটা টাইপ হচ্ছে গিয়ে আমি যদি কারোর নাম লিখি তখন এই নামটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। ডাবল কোটেশনের মধ্যে লিখলে এইটাকে বলা হয় স্ট্রিং ডেটা টাইপ। এটা হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ, এটাকে বলে স্ট্রিং, STRING।
স্ট্রিং, তারপরে আমি যদি কোনো নাম্বার লিখি, নাম্বার লিখে নাম্বারটা হয় হচ্ছে গিয়ে ইন্টিজার, নাম্বার হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। তারপরে আরও আছে যেমন ইন্টিজার মানে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা, আবার আরেকটা ডেটা টাইপ আছে সেটার নাম হচ্ছে গিয়ে ফ্লট। ফ্লোট মানে হচ্ছে গিয়ে এখানে 23.5 দিলাম, 23.5 হচ্ছে গিয়ে একটা ফ্লট ডেটা টাইপ। এখন ফ্লট জিনিসটা কি? ফ্লট হচ্ছে গিয়ে আমাদের এই যে 23.5, এটা তো একটা ফ্র্যাকশনাল ভ্যালু, এটা তো কোনো পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা। এই জন্য যে সংখ্যাগুলোর ভিতরে ডেসিমাল দশমিক সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটাকে বলা হয়, মানে সেই সংখ্যাটাকেই ফ্লট ডেটা টাইপের আন্ডারে নিয়ে আসা হয়েছে পাইথনে। তারপরে আরও আছে যেমন সেট আছে। সেট অনেকটা এভাবে লেখা হয়, যেমন সেট লেখার জন্য আমাদের কার্লি ব্রেসেস ব্যবহার করা হয়। কার্লি ব্রেসেস ব্যবহার করে ভিতরে যে আইটেমগুলো দেওয়ার সেগুলো দিয়ে তারপর আবার কার্লি ব্রেসেস দিয়ে ক্লোজ করে দিতে হয়। তো আমি যদি এখানে এটা আবার কার্লি ব্রেসেস দিয়ে ক্লোজ করে দেই, তখন এটা হবে একটা সেট ডেটা টাইপ। তো আবার এখানে আছে হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ আছে। বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে গিয়ে শুধুমাত্র ট্রু আর ফলস। বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে শুধুমাত্র ট্রু এবং ফলস নিয়ে চেক করতে চাই যে কোনো একটা ইউজার কি পাস করছে নাকি ফেল করছে। সেটার জন্য যদি ইউজার পাস করে থাকে তাহলে বুলিয়ানটা হবে ট্রু, আর যদি ইউজার ফেল করে সেটা হবে ফলস। বুলিয়ানের ভ্যালু এই দুইটাই হতে পারে, এই দুইটার বাইরে অন্য কোনো কিছু হতে পারে না, শুধু ট্রু এবং ফলসই হবে বুলিয়ানের ভ্যালু। তারপরে আরও আছে লিস্ট। লিস্টটা হচ্ছে, লিস্ট যখন আমরা ব্যবহার করব তখন এখানে স্কোয়ার ব্র্যাকেটস দিব, স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে এর ভিতরে আমরা যা খুশি তাই, মানে যেটা ইচ্ছা সেরকম ডেটা টাইপ আমরা ব্যবহার করতে পারি। যেমন লিস্টের ভিতরে, তারপরে সেটের ভিতরে, এইগুলা হচ্ছে গিয়ে এগুলার ভিতরে আমরা অনেক রকম ডেটা টাইপ একসাথে পাশাপাশি স্টোর করে রাখতে পারি। যেমন আমরা একটা নেম একটা নেম ভেরিয়েবলের ভিতরে তো আমরা শুধুমাত্র স্ট্রিংয়ের ভিতরে আমরা শুধু একটা নামই ইয়ে করতে পারি, মানে একটা নামই স্টোর করতে পারি। কিন্তু এখানে আমরা যখন অনেকগুলা নাম একসাথে স্টোর করতে চাচ্ছি তখন আমরা সেট ব্যবহার করতে পারি, তখন আমরা লিস্ট ব্যবহার করতে পারি। এবার লিস্টের ভিতরে দেখেন, এই যে আমি যে 1 2 3 4 5 যে লিখলাম, এই 1 2 3 4 5 এগুলো কিন্তু ইন্টিজার এক একটা। আবার আমি যদি চাই একটা লিস্টের ভিতরে আমি প্রথমবারে একটা স্ট্রিং স্টোর করলাম, পরের বারে একটা ইন্টিজার স্টোর করলাম, পরের বারে একটা ফ্লোট, পরের বার একটা ফ্লোট স্টোর করলাম, আমি চাইলে লিস্টের ভিতরে আরও লিস্ট স্টোর করতে পারি। যেমন এই প্রথম লিস্টের ভিতরে আমি আরেকটা লিস্ট, এখানে আরেকটা লিস্ট আমি স্টোর করতে চাচ্ছি, সেই লিস্টের ভিতরে থাকবে 1 2 3 4 5। তার মানে আমি লিস্টের ভিতরে, লিস্ট ডেটা টাইপের ভিতরে আমি আরও অনেকগুলা ডেটা টাইপ একসাথে স্টোর করতে পারলাম একই জায়গায়। তো এটা হচ্ছে বেসিক্যালি লিস্ট। তারপরে আরেকটা আছে টাপল। টাপলটা হচ্ছে লিস্টের মতোই অনেকটা। তো এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়। এই টাপলের ভিতরে আমরা ইচ্ছা মতো অনেক রকম ডেটা টাইপ একসাথে স্টোর করতে পারি। এখানে 1 2 3 4 দিই, এখানে আবার আমরা চাইলে এর ভিতরেও আমরা লিস্ট স্টোর করতে পারি। সো এখানে টাপল আর লিস্টের ভিতরে একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে কি লিস্টের এই যে আমরা যে লিস্টের ভিতরে যে ডেটাগুলো আমরা স্টোর করলাম, এই ডেটাগুলো আমরা যখন চাই তখন কিন্তু আমরা এই ডেটাগুলো আবার চেঞ্জ করে ফেলতে পারি, এটাকে বলে মিউটেট করা। বা লিস্টের ভিতরে যে কোনো ডেটা ইচ্ছা মতো আমরা যে কোনো সময় যে কোনোভাবে চেঞ্জ করে ফেলতে পারি। কিন্তু টাপলের ভিতরে যে ডেটা আমরা একবার স্টোর করে ফেলতেছি, ওই ডেটা টাপলের ভিতরে পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না, এটাকে বলে ইমিউটেবল। তার মানে লিস্ট হচ্ছে কি মিউটেবল এবং টাপল হচ্ছে ইমিউটেবল। সো এইটাই হচ্ছে কি বেসিক ডিফারেন্স টাপল এবং লিস্টের ভিতরে। তো এই ছিল বেসিক ডেটা টাইপস এবং ভেরিয়েবলসের আলোচনা। তো ভেরিয়েবলস এবং ডেটা টাইপস এই সবগুলোই পাইথনে প্রোগ্রামিং যখন আমরা করব তখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজে লাগবে। সো তখন বোঝা যাবে, তখন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনগুলো বোঝা যাবে যে আমরা কোথায় কোনটা ব্যবহার করব এবং কোথায় কোনটা ব্যবহার করার ফলে আমাদের কি লাভ হবে।
সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।